এটা হচ্ছে রাকাব জঙ্গল। এটা আমাদের হুড়া থানার এরিয়া। রাস্তাটা হচ্ছে কেশরগড় থেকে কোনপাড়ার দিকে যাচ্ছে। সামনে একটু পরে কাঁসাই নদী। এখানে জঙ্গলটা বেশ ঘন, আর ম্যাক্সিমামে বামেই শাল বা বড় প্রজাতির গাছ আছে। বিশেষ করে এই জায়গাটা দেখলে মনে হয় না আমাদের হুড়া থানার এরিয়া ওঠে। অনেকটা পাহাড়ি মানে একটা ইয়া আছে, ভাইব আছে। চলেছি পিকনিক করতে এর মাঝে। খুব সুন্দর রাকাব জঙ্গল, অনেকটা এরিয়া জুড়ে আছে। এখান থেকে কুদলুং মহুলবেড়া, ওদিকে আনাজামবাদ পর্যন্ত কংসাবতীর এলাকা, মানে উত্তর পাশ দূরে জুড়ে অনেকটা জায়গা জুড়ে আছে। অনেক বড় জঙ্গল। কাঁসাই নদীর উপরে আমাদের পুরুলিয়া জেলাতে কোনাপাড়া ঘাট। এদিকে পাথরের জায়গা আছে, আর ওই যে এখানে আছে মা সীতা দেবীর পাঞ্চ। আর এদিকটাতে কয়লা ঘাট, কয়লা ব্রিজ এদিকটাতে আমাদের এখানে পিকনিক হচ্ছে। আর ওই যে কয়লা ব্রিজ ওটা। আর এদিকটাতে কিন্তু মানে প্রচুর পাথরের ইয়া রয়েছে, প্রচুর পাথর রয়েছে। আর এদিকটাতে রাকাব জঙ্গল, বাঁ সাইডে নদী বরাবর বিস্তৃত রাকাব জঙ্গল। আর এদিকে যাচ্ছি মা সীতা দেবীর পাঁজের কাছে। তারপর রাস্তাটা কিন্তু অত্যন্ত পাথর আছে, একটু দেখে শুনে যেতে হবে। এটা আমাদের হুড়া থানার অন্যতম পর্যটন স্থল। অনেকে পিকনিক করতে এসেছে, যেহেতু আজকে 12 জানুয়ারি অনেকে এসেছে। আর ওই যে এখানে ওং লেখা আছে। ওইখানে এদিকে আছে, এদিকে তো স্রোত নেই, এদিকে তুলনামূলক স্রোতটা বেশি আছে। কিছুটা নদীর জল আছে, এবং বর্ষাকালে আমাদের পুরুলিয়ার নদী একেবারে শুকিয়ে যায়। আর ঠিক আছে, হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে। এটা হচ্ছে এখানে এখানে মা সীতা দেবীর পা আছে বলে ধারণা করা হয় যে মা সীতা দেবীর পা রয়েছে পাঁচ, এখান থেকে বিখ্যাত। আর এখান থেকে ওইদিকে কংসাবতী ব্রিজ, কোনাপাড়া ঘাট, এদিকে কাঁসাই নদী। এদিকটা আমাদের কেন্দ্রা থানা, আর এদিকটা হচ্ছে আমাদের হুড়া থানা। কাঁসাই নদী বয়ে চলেছে কুলো কুলো দেবে। আজকে 12 জানুয়ারি, আবহাওয়া রৌদ্রোজ্জ্বল আছে, অতটা ঠান্ডা নেই, ঠিকঠাকই আছে। স্রোতে পাথরগুলোর এই অবস্থা, কিন্তু বর্ষাকালে এদের নিয়ে প্রচুর জল যায়। কিন্তু যেহেতু আমাদের পুরুলিয়ার নদী হিমবাহগুলিতে নদী নয়, মরুভূমি অঞ্চল থেকে সৃষ্টি, তাই এই গ্রীষ্মে নদীর এই অবস্থা। একদিকে দিকে সামান্য জল হলো, এই দিক থেকে কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার চলেছি ওই কেন্দ্রা সাইডে।